একটা ডিম দিয়ে আজকের এই মজাদার চপগুলো বানিয়েছি। আসসালামু আলাইকুম। এই কনকনে শীতের মধ্যে গরম গরম বাঁধাকপি আর ডিমের এই পাকোড়াগুলো না খেলে অনেক কিছু মিস করবেন। শীতের এই বাঁধাকপি সবজি তো এখন সবার ঘরে আছে, চটজলদি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে। শীতের সবজি দিয়ে ইউনিক ও ভীষণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। নাস্তাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিটাকে ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কচলিয়ে এটাকে নরম করে ফেলতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম। ডিমটাকে ছোট ছোট পাতলা করে কেটে নিব। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। এই তো ডিমটাকে কেটে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। বাঁধাকপিটা এখন অনেকটা নরম সফট হয়ে গিয়েছে। আর একটু কচলিয়ে নরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা। এখানে অনেক রকমের মশলা আছে। দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন আর 1/3 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে আটা, ময়দা, চালের গুঁড়া যে কোনো একটা দিয়েও বানাতে পারবেন। সবকিছু একসঙ্গে ভালো করে কষলিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে এরকমের হয়েছে। এখন নাস্তাগুলো বানিয়ে নিব। প্রথমে হাতের মধ্যে কিছুটা নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিব। তারপরে কেটে রাখা ডিম দিয়ে দিব 1 পিস। ডিমটা দিয়ে ভালো করে এইভাবে আটকে একটা চপ বানিয়ে নিয়েছি। আরো চপ বানিয়ে দেখাচ্ছি। এগুলো বানানো একদমই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চপগুলো বানিয়ে নেওয়া যায়। আর খেতেও দারুণ লাগে। সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে নিয়ে চলে যাব চুলায়। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপির চপগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এই চপগুলো গরম গরম খেতে বেশ ভালো লাগে। বাকি চপগুলোও ভেজে নিব। ডিম আর বাঁধাকপির সবগুলো চপ ভেজে নিয়েছি। এই কনকনে শীতে গরম গরম বাঁধাকপি আর ডিমের এই চপগুলো খেতে এতটা মজার হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না। এগুলো বানানো খুবই সহজ। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। বাঁধাকপি শীতের সবজি তো এখন সবার ঘরে কম বেশি আছে। চট জলদি এখনই বানিয়ে নিন বাঁধাকপির এই পাকোড়াগুলো। খেতে কিন্তু খুব ভালো লাগে, সবাই অনেক পছন্দ করবে। নাস্তাগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। 2টা ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। এখানে সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু মিশানো আছে। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি আর 1/3 কাপ পালং শাক কুচি। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদ, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা কেকের মোল্ড আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে ভালো করে ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পরে এখন মিশ্রণটা ঢেলে দিব। মিশ্রণটা ঢেলে দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পরে এখন এটা নিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা হওয়ার জন্য বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটই হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। একটু চেক করে দেখতেছি এটা একদম হয়ে গিয়েছে। নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে এটা ভেঙে না যায়। এখন এগুলাকে আমি ছোট ছোট পিস করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। সবগুলোকে কেটে নিয়েছি। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া আর 2 টেবিল চামচ আটা বা ময়দা নিলেই হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা। এই গরম মশলার মধ্যে সব রকমের মশলা আছে। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব।
এই যে মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে। এখানে নাস্তাগুলোর মধ্যে আমি সাসলিক কাঠি দিয়ে দিচ্ছি। কাঠিটা দেওয়ার কারণে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। এই তো কাঠির মধ্যে গুজে দিয়েছি সবগুলো। এখন এগুলোকে আমি এই ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। এইভাবে নাস্তার গায়ে মিশ্রণটাকে লাগিয়ে নিব আর লাগিয়ে সরাসরি তেলের মধ্যে দিতে হবে। এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব আর বাকিগুলোও সেম ভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে। গরম গরম এই নাস্তাগুলো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে এমনিও খেতে পারবেন, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে।